আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে বাহিনীতে সৈনিক নাকি সিভিল কোন চাকরিতে সুযোগ সুবিধা ভালো বা কোন চাকরি আপনার জন্য বেটার। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আপনারা যারা বিভিন্ন বাহিনীতে, বিশেষ করে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে চাচ্ছেন বা সিভিলে যোগদান করতে চাচ্ছেন, তো আপনাদের অনেকের প্রশ্ন আছে যে সৈনিক নাকি সিভিলে কোনটা সুযোগ সুবিধা বেশি বা কোনটা চাকরি করলে আপনার ফিউচার ভালো বা কোনটা আপনার জন্য বেটার। আপনারা অনেকেই ডিসিশন নিতে পারতেছেন না। তো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে সুযোগ সুবিধার বিষয়টা আপনাদের সাথে বলি। প্রথমে যারা মূলত সৈনিকে ভর্তি হতে যাচ্ছেন, অর্থাৎ এসএসসি পাশ করে মূলত সৈনিকে যোগদান করা যায়। তো সৈনিকে যখন আপনারা যোগদান করবেন তখন মূলত আপনাদের 17তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়ে থাকে এবং আপনি সৈনিক থেকে পর্যায়ক্রমে পদোন্নতি পাবেন, অর্থাৎ প্রমোশন পাবেন। যেমন সৈনিক থেকে আপনি ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট, এরপর হচ্ছে জুনিয়র কমিশন অফিসার। তো এরকম মূলত আপনি পর্যায়ক্রমে পদোন্নতি পাবেন, অর্থাৎ প্রমোশন পাবেন। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে, অর্থাৎ 17তম গ্রেডে যোগদান করলেও আপনি একসময় দেখা যায় নবম গ্রেড, অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবেন। অর্থাৎ যখন আপনি জুনিয়র কমিশন অফিসার বা ওয়ারেন্ট অফিসার হবেন তখন কিন্তু আপনি নবম গ্রেডে চলে যাবেন। তো এখন প্রশ্ন, সবাই তো নবম গ্রেডে যায় না। দেখা যায় অনেকেই দেখা যায় আপনার সার্জেন্ট অর্থাৎ 10ম গ্রেড থেকে রিটায়ার্ড করে, অনেকে ল্যান্স কর্পোরাল বা কর্পোরাল থেকে রিটায়ার্ডে চলে যায়। তো সেক্ষেত্রে যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনার কর্মদক্ষতা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রমোশন পেয়ে দেখা যায় নবম গ্রেডের অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত যেতে পারবেন। এরপর হচ্ছে সিভিলিয়ানদের বিষয়টা। অর্থাৎ আপনারা অনেকে ভাবেন যে সিভিলেতে হয়তো মনে হয় প্রমোশন নাই। সিভিল মূলত চতুর্থ শ্রেণীর যে পদগুলো, একদম নর্মাল যে পদগুলো 20তম গ্রেডের বা 19তম গ্রেডের, এই পদগুলোর ক্ষেত্রে প্রমোশনটা তুলনামূলক নাই বললেই চলে। তবে বেশ কয়েকটা পদ আছে যে এই পদগুলোতে, যেমন বিশেষ করে তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এগুলো আমি বাদ দিলাম কারণ এগুলোতে অবশ্যই প্রমোশন আছে। আমি বলতেছি যে সচরাচর যে পদগুলোতে আপনারা আবেদন করে থাকেন, যেমন অফিস ক্লার্ক বা স্টোরম্যান, এই পদগুলোতে কিন্তু প্রমোশন আছে। এই পদগুলোতে আপনি যদি 16তম গ্রেডে জয়েন করেন, দেখা যায় একসময় আপনি প্রমোশন পেয়ে 11তম গ্রেড বা 10ম গ্রেডে যেতে পারবেন। অর্থাৎ সিভিলিয়ান থেকেও কিন্তু প্রমোশন পেয়ে আপনি 10ম গ্রেড অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা 11তম গ্রেডে যেতে পারবেন। অর্থাৎ একজন সৈনিক নবম গ্রেডে যেতে পারে, আপনিও কিন্তু চাইলে 11তম গ্রেডে বা 10ম গ্রেডে যেতে পারবেন। আপনারও কিন্তু এই সুবিধাটা আছে। তবে অবশ্যই আপনাকে একটু ভালো পদে জয়েন করতে হবে সিভিলে। তবে সৈনিকদের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস করে জয়েন করলেই 17তম গ্রেড থেকে আপনার যোগ্যতা থাকলে আপনি কিন্তু পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে উপরে যেতে পারবেন। এরপরে হচ্ছে যে পেনশন বা রেশন বা কোয়ার্টার, এগুলো আছে কিনা, এগুলো কিন্তু দুইটির ক্ষেত্রে সমান, অর্থাৎ সিভিল এবং সৈনিকদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সমান। এটা মূলত নির্ভর করে থাকে বেতন গ্রেডের উপরে। অর্থাৎ আপনার সুযোগ সুবিধার বিষয়টা, যেমন কোয়ার্টার সিভিলিয়ানদের জন্য বরাদ্দ থাকে, সৈনিকদের জন্য বরাদ্দ থাকে এবং চিকিৎসা সেবা সবার জন্য সমান থাকে। অর্থাৎ সিভিলিয়ান, সৈনিক সবাই কিন্তু সিএমএসে চিকিৎসা নিতে পারে। এবার হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে রেশনও সবাই পায়। তবে হচ্ছে সৈনিকদের কিছু আইটেম একটু বেশি থাকে, সিভিলিয়ানদের দু একটা আইটেম হয়তো কম থাকে, তবে দেখা যায় তুলনামূলক একই থাকে, একরকমই থাকে। তবে যে বিষয়টা একটু সিভিলিয়ানরা সুযোগ কম পায় সেটা হচ্ছে মিশন। অর্থাৎ সৈনিকরা সচরাচর দেখা যায় প্রায় মিশন পেয়ে থাকে, কিন্তু সিভিলিয়ানদের ক্ষেত্রে মিশনটা একটু কম, অর্থাৎ তুলনামূলক মিশনটা সিভিলিয়ানরা কম পেয়ে থাকে। তবে এছাড়া কিন্তু সকল সুযোগ সুবিধা সমান। তো এখন কথা হচ্ছে যে আপনার জন্য কোনটা বেটার, আপনি কোনটা চয়েস করবেন। তো আপনি যদি মনে করেন যে আপনি পোশাক পরবেন, অর্থাৎ সৈনিকদের পোশাক পরবেন, অস্ত্র নিয়ে ডিউটি করবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য সৈনিকটা বেটার। কারণ যেহেতু আপনার ইচ্ছা ওটায় যাওয়ার জন্য, সেক্ষেত্রে ওটা আপনার জন্য বেটার। এবং আপনি যদি চাচ্ছেন যে আপনি রিল্যাক্স করবেন, রিল্যাক্সে ডিউটি করবেন, অফিসিয়াল ডিউটি করবেন, অফিস টাইমে যাবেন, সকাল 8টায় যাবেন, আড়াইটার সময় বা 4টার সময় অফিস শেষ করে চলে আসবেন, রিল্যাক্সে ডিউটি করতে চান, শুক্র শনিবার বন্ধ পেতে চান, সেক্ষেত্রে আপনার জন্য সিভিলটা কিন্তু বেটার হবে। তবে সুযোগ সুবিধার দিক থেকে দুইটি কিন্তু সমান। যাদের ইচ্ছা পোশাক পরবেন, অস্ত্র নিয়ে ডিউটি করবেন, তাদের ক্ষেত্রে সৈনিকটা বেটার হবে। এবং যাদের ইচ্ছা যে একটু রিল্যাক্স করবেন, শুক্র শনিবার বন্ধ পাবেন বা অফিস টাইমে ডিউটি করবেন, নাইট ডিউটি করবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সিভিল চাকরিটা বেটার। তো সেক্ষেত্রে আপনি ডিসাইড করবেন যে আপনি কি পোশাক বা অস্ত্র নিয়ে ডিউটি করতে চান নাকি আপনি রিল্যাক্স করতে চান। যদি রিল্যাক্স করতে চান সেক্ষেত্রে সিভিলে জয়েন করবেন, আর যদি ইচ্ছা থাকে পোশাকধারী হবেন, অস্ত্র নিয়ে ডিউটি করবেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সৈনিকটা বেটার। তবে সুযোগ সুবিধা বা অন্য দিকগুলো বিবেচনা করে দুইটাই কিন্তু সমান, দুইটাই সেম। আপনাদের যেটা ইচ্ছা আপনার চাইলে কিন্তু সেটাই জয়েন করতে পারেন। এমন না যে এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা খারাপ, বিষয়টা কিন্তু এরকম না।